জাদুকর তুমি শান্তিতে ঘুমাও। নুহাশপল্লী গাজীপুরের এক নিভৃত পল্লী পিরোজালিতে অবস্থিত। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রয়াত হুমায়ুন আহমেদের পারিবারিক বিনোদন কেন্দ্র এবং শুটিং স্পট। শুরুতে 22 বিঘা জমির উপর স্থাপিত হলেও নুহাশপল্লীর বর্তমান আয়তন 40 বিঘা। হুমায়ুন আহমেদ এবং তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুহাশের নামে নুহাশপল্লীর নামকরণ করা হয়েছে। নুহাশপল্লীর প্রতিটি স্থাপনায় মিশে আছে গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের স্পর্শ এবং ভালোবাসা। বিভিন্ন নাটক সিনেমার শুটিংয়ের পাশাপাশি নুহাশপল্লীতেই হুমায়ুন আহমেদ তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন এবং চিরনিদ্রায় শায়িত আছেন। ভ্রমণ গল্পের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে কিভাবে নুহাশপল্লীতে ঘুরে আসবেন, খরচ কত হবে এবং নুহাশপল্লী থেকে কী কী দেখতে পাবেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই চমৎকার হতে চলেছে। যারা আমাকে সাপোর্ট করতে চান তারা অবশ্যই ফেসবুকে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করা যাক। তুমি শান্তিতে ঘুমাও গল্পে জাদুকর, তুমি শান্তিতে ঘুমাও গল্পে জাদুকর। আমাদের যাত্রা শুরু হয় নবীনগর থেকে। পলাশ পরিবহনের যে বাসটি সরাসরি গাজীপুর চৌরাস্তা যায় সেটাতে আসন খালি না থাকার কারণে আমরা সাভার পরিবহনে উঠি এবং এর ফলে আমাদেরকে চন্দ্রায় নেমে যেতে হয়। চন্দ্রা মোড় থেকে গাজীপুর চৌরাস্তা যাওয়ার জন্য তাকোয়া পরিবহনের বাস সবসময় অপেক্ষা করবে। আমরা উঠে পড়ি তাকোয়া পরিবহনে গাজীপুর চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে। পলাশ পরিবহনে নবীনগর থেকে গাজীপুর চৌরাস্তায় ভাড়া নেবে 80 টাকা। সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো পরিবহনে চন্দ্রা হয়ে গাজীপুর চৌরাস্তাতেও যেতে চান সেক্ষেত্রে আপনার 40-40-এ 80 টাকায় ভাড়া গুনতে হবে। আমরা গাজীপুর চৌরাস্তায় পৌঁছে গিয়েছি। আমাদের পরবর্তী গন্তব্য হোতাপাড়া বাস স্ট্যান্ড। যারা নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি গুলিস্তান অংশ থেকে আসতে চাচ্ছেন তারা কাপাসিয়াগামী যে কোনো বাসে চড়ে গাজীপুর চৌরাস্তায় নেমে যেতে পারেন। গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া বাস স্ট্যান্ডের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। সেক্ষেত্রে মাওনাগামী যে কোনো বাসে করে আপনি হোতাপাড়া বাস স্ট্যান্ড নেমে যাবেন। আপনার ভাড়া পড়বে 30 টাকা। বিকল্প যানবাহন হিসাবে সিএনজিও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে 60 থেকে 70 টাকা পর্যন্ত। গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আজকে আমি বাহন হিসাবে বেছে নিয়েছি সিএনজি অটোরিকশা। আমরা হোতাপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনি নুহাশপল্লীতে যাওয়ার জন্য 2 ধরনের অপশন পাবেন। একটি হচ্ছে এখানে লোকাল অটো রিক্সা, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা করে। আর আপনি যদি এখানে প্রচলিত এই কিউট টেসলাতে ওঠেন সেক্ষেত্রে আপনাকে জনপ্রতি ভাড়া গুনতে হবে 75 টাকা। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে নুহাশপল্লীর দূরত্ব 8 কিলোমিটার। এই রাস্তাটাতে চলার পথে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা দেখতে দেখতে চলে এসেছি পিরোজালি গ্রামের নুহাশপল্লীতে। টেসলা থেকে নামার পরেই রাস্তার উপরে দেখলাম কিছু মানুষ বিভিন্ন ধরনের ফল এবং সবজির পসরা নিয়ে বসে আছেন। নুহাশপল্লীর প্রধান ফটকে যাওয়ার জন্য আপনাকে মেঠো পথ ধরে 2-3 মিনিট হাঁটতে হবে। প্রধান ফটকের সামনে চা এবং খাবারের দোকানের পাশাপাশি বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান লক্ষ্য করবেন। প্রয়াত হুমায়ুন আহমেদের সমাধিতে যাওয়ার জন্য মূল ফটক থেকে বাম দিকে 2-3 মিনিট হাঁটলে আপনি আরেকটি ফটক পাবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। আপনি চাইলে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করে চলে আসতে পারেন।
তাই প্রার্থনা নিরন্তর। তুমি শান্তিতে ঘুমাও গল্পে জাদুকর। সমাধিতে প্রবেশের দুটি দরজা রয়েছে, একটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং একটি পারিবারিকভাবে ব্যবহার করা হয়। আমরা নুহাশপল্লীর মূল ফটকে প্রবেশ করেছি। প্রবেশ মূল্য 12 বছরের ঊর্ধ্ব সবার জন্য 200 টাকা করে। ভেতরে প্রবেশ করতেই হাতের বাম দিকে দৃষ্টিনন্দন সবুজ প্রান্তর চোখে পড়বে। এই প্রান্তরের বাম পাশে লিচু বাগানেই শায়িত আছেন গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। পথ ধরে একটু এগিয়ে যেতেই ডান পাশে দেখা যাবে স্থানীয় স্থপতি আসাদুজ্জামান খানের মা ও শিশু নামক ভাস্কর্যটি। হুমায়ুন আহমেদের কটেজ, যেটাকে হোয়াইট হাউস বলা হয়, এর পাশেই তৈরি করা হয়েছে আঁকাবাঁকা সুইমিং পুল। ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন আহমেদ এই সুইমিং পুলেই সাঁতার কেটেছিলেন। হুমায়ুন আহমেদ ও শাওনের প্রথম কন্যা সন্তান, যে পৃথিবীতে আলো দেখার পূর্বেই মারা গিয়েছিল, তার একটি কাল্পনিক ভাস্কর্য রয়েছে। হুমায়ুন আহমেদ এই কন্যাটির নাম দিয়েছিলেন লীলাবতী। হোয়াইট হাউস ও বৃষ্টিবিলাসের মাঝখানে কদম গাছের তলায় লেখক যেখানে বসে চা খেতেন, তার সামনেই রয়েছে ভাস্কর্যটি। যদিও লীলাবতীর হাতে আগে বই ছিল, এখন এই বইটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবুজ প্রান্তরের মাঝখানে রয়েছে উপরে টিন শেড দেওয়া দাবা খেলার ঘর। কিছুটা সামনে যেতেই দেখতে পাবেন তার বিখ্যাত ট্রি হাউস। এটি হুমায়ুন আহমেদের বিশাল টিন শেডের বারান্দা সহ বৃষ্টি বিলাস কটেজ। এই কটেজের বারান্দাতে বসেই হুমায়ুন আহমেদ বৃষ্টি ও পূর্ণিমা দেখতে পছন্দ করতেন। এটি রাক্ষসের মূর্তি, আর এই রাক্ষসের মুখ থেকে যে পানিটা বের হয় সেটা এই পুকুরে পড়ে, এবং এটা হচ্ছে পদ্ম পুকুর। এর ভেতরে মৎস্যকন্যা রয়েছে। যদিও আমি পদ্ম পুকুরে কোনো পদ্ম পাইনি, তবে কিছু মাছ এখানে ছিল। হুমায়ুন আহমেদ এই বিশাল দিঘিটির নামকরণ করেছেন দিঘি লীলাবতী। লীলাবতী দিঘির ঠিক মাঝখানে লেখক তার শখের দ্বীপ তৈরি করেছিলেন, এবং কাঠের সাঁকো ছিল সেখানে পৌঁছানোর জন্য। উঁচু মাটির ডিবি দিয়ে বানানো ছোট এই দ্বীপটিতে বসে কবি উদাসমণি দিঘির নির্মল ঝিরঝির বাতাস অনুভব করতেন। বিকেলবেলার ছায়া সুনিবিড় পরিবেশ, এখানে বসলে আপনিও হারিয়ে যেতে পারেন অজানা কোনো কল্পনায়। লীলাবতী দিঘির উত্তর প্রান্তে শান বাঁধানো জমিদারি ঘাট রয়েছে। এই ঘাটেই বহু জনপ্রিয় টিভি নাটক ও সিনেমার শুটিং করা হয়েছে। কটেজটাই হচ্ছে ভূতবিলাস। হুমায়ুন আহমেদ রাতের বেলা এই কটেজে বসে ভূতবিলাস করতেন। এই মাটির ঘরটি তৈরি করা হয়েছিল সিনেমার শুটিং এর জন্য। ঔষধি উদ্যানে ঔষধি বৃক্ষের সংখ্যাও কমে যাচ্ছে। ধীরে ধীরে নুহাশপল্লী যেন হারিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, নতুন করে সংস্কার করে হুমায়ুন প্রেমীদেরকে নুহাশপল্লীকে নতুনভাবে দেখার সুযোগ করে দিন। হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর নুহাশপল্লীতে বৃষ্টিবিলাস, এটা তো মিস করার প্রশ্নই ওঠে না। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। পেয়ে গেছে খবর সে, তাই প্রার্থনা নিরন্তর। তুমি শান্তিতে ঘুমাও গল্পে জাদুকর।